তাহলে অবশেষে আমাদের আমাদের ভারতবর্ষে 2011-র পর প্রথম জনগণনা শুরু হয়ে গেল। প্রথম বলতে গেলে কি, এটা আধুনিক প্রথম প্রথম আধুনিক জনগণনা, অর্থাৎ প্রথম ডিজিটাল জনগণনা শুরু হয়ে যাওয়া। কবে থেকে শুরু হবে, আমাদের রাজ্যে কবে থেকে হবে, ঠিক আছে, অনেক কিছু কোশ্চেন। প্রথমবার ডিজিটাল সেন্সাস হবে, সেন্সাস অর্থাৎ জনগণনা। প্রথমবার সাধারণ মানুষরা নিজেরাই অনলাইনে সেন্সাস করতে পারবেন। আপনারা প্রথমবার নিজের মোবাইল দিয়ে আপনার সবকিছু ডেটা দিয়ে আপনি জনগণনা করতে পারবেন। অনেকেই ভাবছেন কবে থেকে শুরু হবে, অনলাইনে কিভাবে আবেদন করবেন, সেলফ এনুমারেশন আইডি কি। হ্যাঁ, অনেকেই ভাবছেন কোন তথ্য দিতে হবে, সেলফ এনুমারেশন না করলে কি হবে, সবকিছু বিষয় এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, এই ভিডিওটা পুরোপুরি জনগণনা 2027 কে নিয়ে হবে। তত এই ভিডিওটা একটাও পয়েন্ট আপনি মিস করবেন না। পয়েন্ট যদি একটা মিস করেন, হয়তো এমন কোনো ইনফরমেশন আপনার থেকে মিস হয়ে যাবে যেটা আপনি জনগণনা থেকে বঞ্চিত হতে পারেন। জনগণনা থেকে বঞ্চিত হলে আপনার কি পরিবার, আপনি কোনো কিন্তু সুবিধা তখন পরবর্তীকালে পেতে আপনার অসুবিধা হবে। অতএব এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো, পুরোপুরি ভিডিওটা দেখুন। চ্যানেলটাকে পাশে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের। তো প্রথমে বলেছি জনগণনা কেন গুরুত্বপূর্ণ। দেখুন, জনগণনা শুধু মানুষের সংখ্যা গণনা নয়। আপনি যদি ভাবেন জনগণনা মানুষের সংখ্যা গণনা, সেটা নয়। জনগণনা করলেই মানুষের সমস্ত কিছু ডেটা নেওয়া হয়। সেখান থেকে সরকার আগামী 10 বছর 15 বছরের জন্য পরিকল্পনা একটা করে, যে সেখানকার রাস্তাঘাট, হসপিটাল, স্কুল নির্মাণ কিভাবে করা হবে, কোন পর্যায়ে করা হবে, তাদের একটা ডেটা থাকে। আপনিই ভাবুন, আপনার বাড়িতে যদি 5 জন আছেন, জনের জন্য হিসাব করতে হবে মাসে যে কত টাকা রেশন লাগে, কি লাগে, কত টাকার আপনারা খাবার দাবার খাচ্ছেন, কত টাকা কি, ওটা একটা হিসাব অ্যাকাউন্টেবিলিটি থাকে। তো যদি আপনার ফ্যামিলির অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাহলে এত বড় একটা রাজ্য, এত বড় একটা দেশ, সেইখানে তো অ্যাকাউন্টেবিলিটি থাকাই দরকার। তার জন্য সেলফ এনুমিনেশন অর্থাৎ জনগণনা আপনাকে করতে, সরকারকে হেল্প করতেই হবে। আপনাকেও সঠিকভাবে সঠিক তথ্য দিতে হবে, যাতে সরকার আগামী পরবর্তী 10 বছরের জন্য পরিকল্পনা একটা সৃষ্টি করতে পারে, যে আমাদের এই রাজ্যে বা যেই রাজ্যে কোন উন্নতি দরকার, কোন রাজ্যে কি পরিবর্তন দরকার, সেটা সবকিছুই করা যাবে। তাহলে এটা হলো সেন্সাস 2027-এর সবচেয়ে বড় পরিবর্তন। জানেন কি সব থেকে বড় পরিবর্তন? জনগণনা 2011-তে লাস্ট হয়েছিল, এবারে হচ্ছে এত 16 বছর পর। আপনি তাহলে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে সেটা ডিজিটাল হবে। প্রথম ডিজিটাল হবে, পুরোপুরি পেপারলেস সিস্টেম, কোনো জায়গায় কোনো সাইন ফাইন পেপারের সিস্টেম হবেই না, মোবাইল অ্যাপ দিয়ে সম্পূর্ণ হবে। আর সেলফ এনুমারেশন, সব থেকে বড় পরিবর্তন হচ্ছে কাস্ট এনুমারেশনও করা হবে। কাস্ট এনুমারেশন অর্থাৎ আপনার জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে, যে আপনি ওবিসি, এসসি, এসটি কিনা, সবকিছু করা হবে। সেক্ষেত্রে বোঝা যাবে যে প্রপার ওবিসি, প্রপার এসসি, প্রপার এসটি কারা। মানে একটা খুবই ভালো এটা একটা দিক, যে অনেকে যারা এসটি নয় তারা এসটি করিয়ে বসে আছে, তো সেই সবগুলো বিবেচনা করা হবে। জনগণনা কিন্তু 2 ধাপে হবে। প্রথম ধাপে আমাদের কোন কোন রাজ্যে কি কি হবে সেটা তো বলেই দেবো, যেহেতু আমি পশ্চিমবঙ্গবাসীদের জন্য ভিডিওটা বানাচ্ছি, তাই পশ্চিমবঙ্গবাসী কোন ধাপে কি কি হবে সেটা তো অবশ্য বলেই দেবো। তা বলে রাখি, প্রথমে সেলফ এনুমারেশন পর্যায়ে হবে। সেলফ এনুমারেশন পর্যায়ে অর্থাৎ আপনার সেখানে নেওয়া হবে আপনার কি কি ডিটেলস, আমি বলে দিচ্ছি। সেলফ এনুমারেশন কি, প্রথমে বলুন সেলফ এনুমারেশন কি। এটা এবারে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে সেলফ এনুমারেশন আপনি চাইলে নিজের মোবাইল থেকেই করতে পারেন। আপনার সমগ্র ডেটা তথ্য সফলভাবে জমা নিতে হবে, একটা এসি আইডি তৈরি হবে, সেলফ এনুমারেশন আইডি তৈরি হবে। এটা অনলাইনের মাধ্যমে হবে, ওদের অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটে গিয়ে আপনি ব্রাউজিং এর মাধ্যমে করতে পারেন। ওখানে আপনার কি কি ডেটা নেওয়া হবে, কি কি তথ্য নেওয়া হবে, আপনার নাম, বয়স, তথ্য, আপনার লিঙ্গ, এই বৈবাহিক সম্পর্কে অবস্থা, পেশা, ভাষা, ধর্ম, মানে আপনার বায়োডাটা পুরো নেওয়া হবে। এটা তথ্যভিত্তিক কিন্তু পোর্টালের মধ্যে দেখাচ্ছে যে মোবাইলে একটা ফ্যামিলির জন্য কিন্তু একটাই মোবাইল নাম্বার, মানে একটাই মোবাইল নাম্বার ইউজ হবে। ঠিক আছে, তো মনে রাখবেন সেটা, যে মাথায় রাখবেন যে আপনার সেলফ ইনফরমেশন অর্থাৎ আপনার ডিটেলস নেওয়া হবে। তারপর দ্বিতীয় ধাপে হবে হাউজিং হাউজিং লিস্টিং, যেটা আপনার বাড়ির ধরন, পানীয় জল, বিদ্যুৎ, হ্যাঁ, আপনি যানবাহন কটা ব্যবহার করছেন, মানে গাড়ি কটা আছে, আপনার ডিটেলস বলতে গেলে সমস্ত কিছু, যেমন ইন্টারনেট কানেকশন, পরিবারের সম্পদ কত কিছু আছে, ঠিক আছে, সেটাও কিন্তু নেওয়া হবে। যেটা আপনাকে প্রথমেই বলা হয়েছিল যে যদি অন্নপূর্ণা যোজনাতে যেগুলো নেওয়া আছে সেইগুলো, হ্যাঁ, ওই সেম ডিটেলস গুলো এখানে কিন্তু সেম বলতে গেলে আরো অনেক কিছু ডিটেলস নেওয়া হবে, যে আপনার বাড়িতে গ্যাস আছে কিনা, আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা পেয়েছেন কিনা, পরিবারের মৌলিক অবস্থা কিরকম আছে, মানে পরিবারের মোট আয় কি আছে, কজন আয় করেন, কজন আয় ব্যক্তি আছে। এটা হাউজিং লিস্টিং এন্ড হাউজিং অপারেশনের মধ্যে যাবে। পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে? পশ্চিমবঙ্গে কিন্তু 1 আগস্ট থেকে 14 আগস্ট কিন্তু সেলফ এনুমেশন চলবে। তারপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর লিস্টিং, যেটা দ্বিতীয় ধাপটা, সেটা হবে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত এটা হবে। তো সেই হাউজিং লিস্টিং কি করা হবে সেটা বলে দিলাম। এবারে বলে দিচ্ছি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যেখানে স্বাভাবিকভাবে বসবাস করেন, অনেকে হয়তো ভাড়া বাড়িতে বসবাস করছেন, অনেকে হয়তো হস্টেলে থাকছেন, অনেকে বাইরে থাকছেন, ঠিক আছে, কর্মসংস্থানের আবাসন, ধরুন আপনি বাইরে আছেন, সেইখানেই কিন্তু আপনার এনুমেশনটা করা হবে। ঠিক আছে, সেখানে আপনার করা হবে, সেটা কিন্তু বলে দিচ্ছে। এবারে বলে দিচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এবারে কিন্তু গভর্নমেন্ট বলে দিচ্ছে যে তথ্য আপনি যেগুলো দিচ্ছেন, আপনারও মনে প্রশ্ন হতে পারে সেই তথ্যগুলো কি কোথাও মানে নিরাপদ, মানে সবকিছু সঠিকভাবে দেবো তো?
এবার সেই তথ্য অনুসারে অনেক কিছু ব্যাপার আছে, যে তথ্য অনুসারে কিন্তু বলে দিয়েছে যে সেই তথ্যগুলো সম্পূর্ণ নিরাপদ। সেই তথ্য অনুসারে কোনো সরকারি তথ্য জানিয়েছেন যে সেন্সাস অ্যাক্ট অনুযায়ী জনগণনার তথ্য সম্পূর্ণ গোপনীয় থাকবে। সেটা নিয়ে কোনো কথা নয়, যে প্রশাসনিক দিক থেকেও বলা হয়েছে আইনগত কাজে ব্যবহার করা যাবে না, কোনো দিক থেকে ব্যবহার করা যাবে না। ব্যক্তিগত তথ্য অন্য সম্পর্কিত অন্য প্রশাসনিক ও আইনগত কাজে ব্যবহার করা যাবে না। তো সেই দিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা যে কোনোই যা কিছুই দেবেন তথ্য, সেটা সম্পূর্ণ গভর্নমেন্টের উপর আপনাদের অধিকার যে আপনাদের তথ্য দেওয়া, এবং গভর্নমেন্টের সেটা অধিকার আমাদেরকে তথ্যটা সঠিকভাবে সম্পূর্ণভাবে ঠিক করে রাখা। অতএব সেটা সেন্সাস অ্যাক্ট অনুযায়ী সেটাও বলে দিয়েছে, সেটাও কিছু কোনো অসুবিধা হবে না। এবারে মেন কথা হলো যে আপনি মোবাইলের মাধ্যমে যখন করবেন, তাহলে আপনি এসিআইডি জেনারেট হবে, বা ফোনের মাধ্যমে আপনি অনলাইন থেকেও করতে পারবেন সম্পূর্ণ। এবারে অনলাইনে কিভাবে করবেন, কি কি তথ্য দিতে হবে, কতগুলো কোশ্চেন এখানে আছে, টোটাল 32 থেকে 36 খানা মনে হয় কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলো কিভাবে অ্যান্সার দেবেন আপনি, সমস্ত কিছু অ্যান্সার ভিডিও কিন্তু বানাবো, ঠিক আছে? সবকিছু ভিডিও বানানো হবে। অতএব সেই চ্যানেলটাকে আমাদেরকে ফলো করে রাখতে হবে, কিন্তু সেই ভিডিওগুলো দেখার জন্য, যাতে জনগণনাটা প্রপার ভাবে আপনারা করতে পারেন। এবার আমি একটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, যে যখন আপনি সেলফ ইনোভেশন করবেন, আপনাকে কি কি ডকুমেন্ট আপনাকে এখন থেকে রেডি রাখতে হবে। যেহেতু এখন টাইম একটু দিয়েছে, 14ই আগস্ট, অর্থাৎ এই মাসটা আপনার কাছে টাইম আছে। তো আমি বরাবর যেমন বলে দিচ্ছি যে আধার, ভোটারের ডেটা, রেশনের ডেটা, যাতে সবকিছু সঠিক থাকে। যদি আপনার আধার, ভোটারের ডেটা সবকিছু সঠিক নেই, আধার কার্ডে কোনো আপডেট নেই, তাহলে জলদি আপডেট করান। এটা নিয়ে আগেও আপনাদেরকে অনেকবার ভিডিও বানিয়ে বলা হয়েছে যে আধার কার্ড আপডেট একটা ভিডিও আছে আমার চ্যানেলে, যেটাতে না আধারের সবকিছু গাইডলাইন অনুসারে আপনাকে ভিডিও বানিয়ে দিয়ে দিচ্ছি, যে নোটিফিকেশন কি আছে। তো সেটা দয়া করে একবার দেখার বলবো, যে দেখে নিন। এবং আধারের নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্রতে কিভাবে ফাইন করবেন সেটাও ভিডিও বানানো আছে, সেগুলো দেখে নিন। আধার কার্ডের ডেটাগুলো সবকিছু ঠিক করে রাখুন, কারণ কি সম্পূর্ণ ডিজিটাল পেপারলেস পদ্ধতিতে আপনার ডকুমেন্ট যাতে ঠিক থাকে। আগে কি হতো, অফলাইনের মাধ্যমে হতো, তো কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট হতো। এখন কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট, এখন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি। অর্থাৎ আপনাকে এগুলো আপডেট করে রাখতেই হবে। বাড়ির তথ্য, যেমন বাড়ির ট্যাক্স প্যাক যদি আপনি না দিচ্ছেন, ইতিমধ্যে ট্যাক্স কিন্তু আপডেট করান। সমস্ত জায়গায়, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু এটা লাগু করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে। যে পশ্চিমবঙ্গ সরকারের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনার তথ্য আপলোড আছে কিনা বাড়ির, সেটাও আপনি জানেন কি? সেটারও ভিডিও বানাবো, সেটা যদি চান সেটা আমি ভিডিও বানিয়ে দেবো। সেখানে আপনার বাড়ির তথ্য দিয়ে পরে, আপনার বাড়ি কত স্কোয়ার ফিটে কি আছে সেটা দিয়ে পরে আপনার বাড়ির তথ্য সব ওখানে আপলোড করুন। আপলোড করে একটা ডিজিটাল পেপার বেরোবে, সেই ডিজিটাল পেপারটা আপনি রাখুন। সেটা কিন্তু ট্যাক্সের কাগজ, আগে কিন্তু হাতে লেখা হতো, এখন কিন্তু হাতে লেখা হয় না। তো সেইগুলো একটু মাথায় রেখে সেইগুলো একটু কাজগুলো করে রাখুন, যাতে আপনার সেন্সাসটা স্মুথলি ভাবে হয়ে যায়। নাহলে পরবর্তীকালে আবার আটকে যাবে কোনো কোনো, যেমন এসআইয়ের অবস্থা হয়েছিল। তাই আমরা আগে ভিডিওটা বানিয়ে দিলাম। আপলোড করার পর যদি কোনো অসুবিধা হয়, কোনো কমেন্ট করতে, কোনো কিছু জানতে চান, তাহলে কমেন্ট করুন, আমরা অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো।